So what's up everyone, I'm Tito and you are watching Pismis Pigeons YouTube channel. সো বন্ধুরা, আপনারা অনেক দিন ধরেই আমাকে জিজ্ঞেস করছেন যে দাদা তুমি সেলের ভিডিও কেন আনছো না। সো বন্ধুরা, মানে যেই রিজনগুলোর ওপর বেস করে আমরা সেলের ভিডিও আনছি না বা সেলের জন্য পায়রা আনছি না, সেগুলো আজকে আপনাদের একটু ক্লিয়ার করব। তো ফার্স্ট রিজনটা বলে দিই বন্ধুরা, সেটা হচ্ছে ওয়েদার। আপনারা জানেন বন্ধুরা, ওয়েদারটা এখন এতটাই খারাপ, কখনো বৃষ্টি হচ্ছে, কখনো রোদ উঠছে। তো ওয়েদারটা যতদিন না ঠিক হচ্ছে আমি পায়রা আনতে পারবো না বন্ধুরা। বিকজ শুধু কিন্তু সেল করাটাই আমার মেন উদ্দেশ্য না। আমার নিজের লফটে বন্ধুরা 30-40 পিস পায়রা থাকে। অনেক দাদাদের বিশ্বাস করে আমাকে অনেক পায়রা তারা দেয়। তো আমি নিজের ইনকাম করতে গিয়ে তাদের বিশ্বাসটা নষ্ট করতে পারি না। এমনিতেও আমার লফটে ধাড়ি পায়রা আমার খুবই প্রিয়। আপনারা জানেন যে শর্টসে একটা পায়রা দেওয়া ছিল কালদমা নর, তো সেটা কিন্তু বিগত দুদিন আগে ডেড হয়ে গেছে বন্ধুরা, এই শরীর খারাপের কারণে। তো আমার নিজের পার্সোনালি খুব খারাপ লেগেছে বন্ধুরা। ওটা আমার লফটের খুবই প্রিয় একটা পায়রা আমার হয়ে গেছিলো, যার একটা জেনারেশনও আমি করতে পারলাম না। তো এটাই খুব খারাপ একটা লাগলো বন্ধুরা, যে এত কষ্ট করি আমরা প্রতিটা লফটের ওনাররা, যে তারা যেন একটা ভালো বেবি পায়। যখন এই যে শরীর খারাপ জিনিসগুলো ঢোকে না, খুবই খারাপ লাগে। বাট কিছু করার নেই বন্ধুরা, ওরা প্রাণীর যেরকম জীবন আছে সেরকম তো সব কিছুই তাদেরকে মানতে হবে। তো আজকের ভিডিওটা বেসিক্যালি যেটা হবে সেটা হচ্ছে বন্ধুরা, আমি 3টে পায়রা সেলে রেখেছি, আপনারা থাম্বনেল দেখেছেন। বাট যে 3টে পায়রা সেলে রেখেছি তার রিজনটাও একটু আপনাদের ক্লিয়ার করব। তো রিজনটা এটাই বন্ধুরা, আপনারা জানেন বিগত 2টো ব্লগ আগে আপনারা আমার লফটের লাস্ট ভিডিও পেয়েছিলেন আমার বেবিগুলো যে আনা ছিল টুর্নামেন্টের জন্য সেইগুলোর। তারপরে আমার লফটের আর কোনো আপডেট আপনারা পাননি। তো এই রিজনটা বলি বন্ধুরা, এই রিজন হচ্ছে বা বেবি নিয়ে যখন আপনারা টুর্নামেন্টের দিকে এগাবেন না, তখন আপনাদেরকে কি করতে হয়, পায়রা আপনারা আনলেন বা আপনাদের ঘরের যে বাচ্চা আছে তাদেরকে, যদি বাচ্চাগুলো 0 পরে থাকে তখন কিন্তু পট টানার দরকার পড়ে না। বাট যখন পায়রাগুলো অধিক পরে থাকে 0 পরের থেকে, যেমন আমি কথার কথা বলে দিই, যদি 3 পরে পায়রা ঢুকে যায়, 3 পরে, তখন কিন্তু পট টানতেই হবে আপনাদের, ঠিক আছে। তো আমার যে বেবিগুলো আমি এনেছিলাম বেশিরভাগ পায়রাই বিন পরে ছিল না। 2টো কি 3টে পায়রা বিন পরে ছিল, বিন পরেও না 1 পরে ছিল, আর বাদবাকি সব অ্যাডাল্ট টাইপসের পায়রা ছিল। 4 পর ছিল, 5 পর ছিল, 8 পরও ছিল, ঠিক আছে। তো আসলে বন্ধুরা দেখুন, বেবি তো সবসময় আমি 10টা বেবি নিয়ে আসবো 10টাই 0 পরে, সেটা তো আনা সম্ভব না বন্ধুরা। কারণ 0 পরের বাচ্চা সাধারণত খুব কম লোকেরাই বিক্রি করে, কারণ তাদের গ্রোথ কম থাকে, তার জন্য খুব কম লোকেরাও কেনে, কারণ 0 পরের বাচ্চাদের ইমিউনিটি পাওয়ারটা তুলনামূলক কিন্তু কম হয়। তো যাই হোক বন্ধুরা, আমি টোটালি 10টা পায়রা আমি কিনে নিয়ে আসি, আর টুর্নামেন্টের জন্য রেডিও হচ্ছে। আপনারা শর্টসও পাচ্ছেন, যারা আপনারা আমার ভিডিও দেখেন তারা জানবেন যে টুকটাক ট্রিটমেন্ট চলছে পায়রার। তো লাস্ট যেটা আমার বলার বক্তব্য সেটা হচ্ছে বন্ধুরা, আমি এই ভিডিওটা আপনারা যেদিন পাচ্ছেন তার থেকে বিগত 2 দিন আগে আমার 4টে পায়রা ফ্লাইংয়ে চলে যায় অটোমেটিক, ঠিক আছে। অটোমেটিক কীরকম, মানে সব পায়রার তো পর উঠে গেছে, বুঝতেই পারছেন বন্ধুরা। আমার লাস্ট ভিডিও ছাড়া ছিল মনে হয় যত সম্ভব 6 তারিখেরও আগে বন্ধুরা আমি পায়রা নিয়ে এসেছিলাম, ঠিক আছে। 6 তারিখে আমি পায়রার পর টানি, ঠিক আছে। তার আগেই, মানে পর টানার আগেই আপনারা ভিডিও পান, মানে 6 তারিখের আগে আপনারা ভিডিও পান। তো টোটাল 10টা পায়রার পর টানা হয়, ঠিক আছে। তো পর টানা চলাকালীন মানে টানা হয়ে যায়, এবং আমার এই 6 তারিখ থেকে আজ ভিডিওটা পাওয়া পর্যন্ত এই টাইমটুকু কিন্তু এদের ট্রিটমেন্ট চলে, এবং এদের পরগুলো রেডি হয় নতুনভাবে আবার আকাশে ওড়ার জন্য। তো পরটা কেন টানা হয় একটু ছোট্ট ডিটেলসে বলি, যাতে তাদের পরটা শক্ত হয় এবং তারা যেন ভালোভাবে আকাশে ফ্লাইং করতে পারে। তো এই পট টানা হয়ে যায়, এই হয়ে যাওয়ার মাঝখানে বন্ধুরা এই 10টার মধ্যে আমার একটা পায়রা লস হয়ে যায়, তাহলে আমার কাছে এসে 9টা পায়রা থাকে। কি করে লস হয়ে যায় একটু আপনাদের বলবো বন্ধুরা। এই পটটা চলাকালীন প্রচুর, মানে টোটাল হিসাব করে যদি বলতে পারি 12 থেকে 13 রকমের খাবার কিন্তু এদের চলে, উইথ মেডিসিন চলে, ঠিক আছে। তো এই সবের চলাকালীন একটা পায়রার ডাইজেস্টিং প্রবলেম হয়ে যায়, এবং সে তার জন্য ডাইজেস্টিংটা যদি শুধু হতো পায়রাটাকে হয়তো সুস্থ করা যেত, কিন্তু তার সাথে সাথে তার মধ্যে ঠান্ডাও লেগে যায়। আর এমনভাবেই ঠান্ডাটা লাগে, আর নোটিস মানে আমারই ভুল ছিল বন্ধুরা, আমি আগে থেকে হয়তো নোটিস করিনি পায়রাটাকে, তার জন্য আর বাঁচানো সম্ভব হয় না, পায়রাটা ডেড হয়ে যায়। তার মানে আমার কাছে 9খানা পায়রা এসে ঠেকে। এবার যেহেতু বন্ধুরা টুর্নামেন্ট, আমার নিজের প্ল্যান যেটা ছিল আমি 10টা থেকে 12টা পায়রা রেডি করব, এবং ওখান থেকে 4 পায়রা বা কোনো জায়গায় যদি 6 পায়রা টুর্নামেন্ট ওঠে সেইটাতে আমি অংশগ্রহণ করব। তো তার জন্য আমার সবসময় এম ছিল 10টা থেকে 12টা পায়রা।
তো 9খানা পায়রা এসে যখন থেকে আমি একটা বাচ্চা পায়রা নিয়ে আসি আজকে ভিডিওতে ফার্স্টে। দেখুন আজকে সেলের ভিডিও হবে বন্ধুরা, বাট আমি চেষ্টা করছি আপনাদের একটু একটু আপডেটগুলো দেওয়ার। তো আমার কাছে যে সন্তু হেল্প করছে আমি ওকে একটু এগিয়ে নিতে বলছি। তো ওই 9খানা বাচ্চা অবধি আপনাদেরকে গল্পটা আমি বললাম বন্ধুরা। 9খানা বাচ্চা যখন আমার হয়ে যায় তখন আমি এই বেবিটাকে আনি। তো সন্তু একটু দেখা সবারকে, তো আপনাদের এটা শখ করাইনি, এই বেবিটাকে আমি আনি 10 নম্বর করে দিই আমার লফটে, যাতে আমি 10টা পায়রা বন্ধুরা রেডি করতে পারি। তো এই বেবিটা কিন্তু আমি যখন এনেছিলাম বিন পরে ছিল এবং এখনও সম্ভবত 1 পর, এই দেখুন বন্ধুরা 1 পরে ঢুকেছে। ঠিক আছে, তো আমার যে ওস্তাদ সে আমাকে বিন পরে পায়রা আনতে বলেছিল, তো বিন পরেই এনেছি, চেষ্টা করেছি। এবার সবসময় তো আনা সম্ভব না বন্ধুরা, আপনারাও জানেন যে পাওয়াটাও একটা ব্যাপার থাকে, যে কতটা কি পাবো আমরা হাটে গিয়ে বলুন বা কারোর লফটে গিয়ে বলুন, যেখান থেকেই পায়রা আমরা কালেকশন করি সেখান থেকে সবসময় তো সম্ভব হয় না। তো এটা একটা মেল বাচ্চা যত সম্ভব, মানে আমি যত আর কি নোটিস করে বুঝতে পেরেছি একটা মেল আবলুকের বাচ্চা এনেছি। তো এও কিন্তু টুর্নামেন্টের জন্য রেডি হচ্ছে অলরেডি। তো এই পায়রাটা যখন আমি এই লফটে ঢোকাই বন্ধুরা তখন কিন্তু আমার 10টা পায়রা লফটে হয়ে যায় এবং আমিও হ্যাপি থাকি যে 10টা পায়রা আমার কমপ্লিট হয়ে গেছে, এইবার আমি হয়তো টুর্নামেন্টের জন্য ফুললি রেডি। বাট না বন্ধুরা, যখন এই ভিডিওটা আপনারা যেদিন পাচ্ছেন তার 2 দিন আগে, ঠিক আছে, আমার এই লফ থেকে 4টে পায়রা অটোমেটিক উড়ান আসে। অটোমেটিক উড়ান আপনারা জানেন, সব পায়রা পর উঠে গেছে বন্ধুরা। একটা বাচ্চার যদি দাঁত ভেঙে যায়, তার যদি দাঁত আবার নতুন করে ওঠে, তার কিন্তু দাঁতটা সেরায়, তার মন চায় সবসময় কিছু কামড়ানোর। তো এদেরও পর ছিল না, নতুন করে পর উঠেছে। এরা যখন বাইরে এসছে লফটে, এবার কিছু করার নেই বন্ধুরা, আপনাকে সেটিং করার জন্য বাচ্চাকে ছাড়তেই হবে বাইরে। আপনি কতদিন এই লফটে আটকে রাখবেন, ঠিক আছে। তো সেই রিজনে পায়রা সব সেটিং করছি আমরা। তো আমরা পায়রা সব তাওয়া দেওয়া হয়েছে, এই খাঁচাই করে বোমে দেওয়া হয়েছে, এখানে বড় খাঁচাই করে পায়রা রাখা হচ্ছে। তো তাও হয়তো সেটিং হয়নি। তো টোটাল 4টে পায়রা ফ্লাইংয়ে যায় এবং 2টো পায়রা নেমে আসে, 2টো পায়রা নামে না, তাও বলতে পারেন আফটার 45 মিনিটস, ঠিক আছে। 45 মিনিট পরে 2টো পায়রা নেমে আসে এবং 2টো পায়রা নামে না। যে 2টো পায়রা নামে না বন্ধুরা এখনও পর্যন্ত নামেও নি, আর তার কোনো হদিশও পাইনি। তো এখন বলতে পারেন আমার লফটে টুর্নামেন্টের জন্য 8খানা বেবিতে এসে ঠেকেছে। এবার এই 8খানার মধ্যে বন্ধুরা যখন আমরা শটিং করব না, তখন কিন্তু অটোমেটিক 4-5খানাকে বাদ দিতে হবে ফ্লাইংয়ের জন্য। তো তার জন্য আমাকে আরও বেবি আনতে হবে। আমার ইচ্ছা আছে আরও 5টা কি 4টে বেবি আমি এখানে নিয়ে আসবো। তো বন্ধুরা সব দিক দিয়েই প্রবলেমের জন্য আমার নিজেরও একটু মানি প্রবলেম আছে। তো তার জন্য বন্ধুরা আজকে বেসিক্যালি আমি 3টে নর সেল রাখবো। তো এটাই হচ্ছে মেন রিজন। তো চলুন সেই 3টে নর যে আমি সেল রাখবো সেটা তো আপনাদেরকে দেখাবো। তার আগে বন্ধুরা আমার আগের ভিডিওটাতে যে সেলের ভিডিওটা ছিল বেসিক্যালি শিয়া পায়রার যে কালেকশানটা ছিল, বাচ্চা বলুন ধাড়ি বলুন, তো সেই শিয়ার লটটা আমার তো সেল হয়ে গেছে আপনাদের ভালোবাসায়। সো সেই ভিডিওতে একটা পেয়ার কিন্তু আমি দেখাইনি যেটা আমার বাড়ি থেকে সেল হয়েছে। মানে আমার এক ভাই বন্ধুরা অনেক দূর থেকে আমাকে হয়তো ভালোবাসে, তার জন্য আমার নিজের লফটে এসে ভাই কিন্তু পায়রা নিয়ে গেছে। 2টো পায়রা নেওয়ার কথা ছিল, বাট ভাই কিন্তু এসে আরও 4টে পায়রা নিয়ে গেছে। তো বুঝতেই পারছেন বন্ধুরা কতটা ভালোবাসা আপনাদের থেকে পেয়েছি, তার জন্যই আজকে আমি এইখানে। তো অসংখ্য ধন্যবাদ সেই ভাইগুলোকে আমার লফটে আসার জন্য, এবং সমস্ত ভাইদের অনেক ধন্যবাদ আমার চ্যানেলে এতদিন আমাকে এভাবে ভালোবাসা দেওয়ার জন্য। তো বেশি কথা বাড়াবো না, সেই যে ভাইরা এসেছিলো সেই ফুটেজটা আপনাদেরকে আগে দেখি। সো হোয়াটসঅ্যাপ গাইজ, আমি টিটো অ্যান্ড ইউ আর ওয়াচিং পিসমিস পিনাস ইউটিউব চ্যানেল। সো বন্ধুরা আজকে এই ভাইরা, আজকের ভিডিও সেরকম কোনো কন্টেন্ট নেই, সবার আগেই বলি এই ভাইরা আমার কাছ থেকে অনেক দূর থেকে পায়রা নিতে এসছে বন্ধুরা। আর সত্যি কথা বলছি, এটা একমাত্র আমাকে হয়তো ভাইরা বিশ্বাস করেছে, কিছু হয়তো আমার প্রতি তাদের ভালোবাসা লেগেছে বা ভালোবাসা জন্মেছে, তার জন্য ভাইরা এত দূর থেকে আমার কাছে এসছে। তো ভাই কোথা থেকে তুমি এসছো একটু যদি বলো। আরামবাগ থেকে। আচ্ছা, তোমাদেরকে পার্সোনালি তোমরা আমাকে বলেছিলে দাদা আমাদের এক পেয়ার ভালো পায়রা লাগবে, তো তোমাদের কাছ থেকে আমি কিছু সময় নিই, তোমরা আমাকে অ্যাডভান্সও করে দাও, পুরোটাই কিন্তু বিশ্বাসের ওপর ছিল। তো অন লাইভ ক্যামেরায় একটু বলে দাও যে টিটোদা কি তোমাদের ঠকিয়েছে? না ঠকায়নি। পয়সার দিক দিয়ে বলো, পায়রার দিক দিয়ে বলো। আমরা পায়রা খুঁজছিলাম, তো অনেক জায়গায় অনেক রেট বললো। টিটোদার সাথে আমাদের অনেক দিন ধরে যোগাযোগ রয়েছে, সেরকম পায়রা কিছু নেওয়া হয়নি। তো এইবার আমি টিটোদাকে বললাম, সত্যি এই ভাইয়ের সাথে আমার একদম ফার্স্ট আমি যখন সেল ভিডিও দিই তখন ভাই আমায় বলেছিল, তাও মোটামুটি হ্যাঁ সব সেল হয়ে গেছিলো। আমি দাদাকে কয়েকদিন ওই 2-3 দিন আগে রাতে কল করি যে দাদা আমার এরকম একজোড়া পায়রা লাগবে, মাস্ট তোমাকে এনে দিতে হবে, ভালো পেয়ার, তো
দাদা বললো তাহলে তোমরা আমি খুঁজি, তাহলে খুঁজে তার সেদিন রাতেই বললো এক জায়গায় পেয়েছি, তাহলে আমাকে কিছু টাকা অ্যাডভান্স করো। আমি বলার সঙ্গে সঙ্গে করলাম। তো আমি ফোন করেছিলাম বৃহস্পতিবার, দিয়ে কালকে শুক্রবারে আমি একদিন সময় নিয়েই তোমাকে জোগাড় করে দিয়েছি, আর আমি আজকে নিয়ে এলাম। পায়রা আমার খুব পছন্দ, রেয়ার ভাই, রেয়ার ব্রিড দিয়েছি তোমায়, তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে নর পায়রাটা বন্ধুরা, আপনারা দেখে নিন। দুটো পায়রা তুমি একসাথে ধরো, ভালো লাগবে। হ্যাঁ, এরমভাবে ধরো। ভিউয়ার্স আপনারা দেখে নিন, আমাকে যারা পার্সোনালি বলে রাখে তাদের আমি কেমন পায়রা দিই। লালশিরা একটি জোড়া ওদেরকে আমি বেঁধে দিয়েছি। নর পায়রাটা একটু ডিফারেন্স আছে, পেয়ারটা নিয়ে একটু বলবো। নর পায়রাটা লাইট আইসের ওপর আছে, আর মাদি পায়রাটা হালকা একটু চোখের কাজ আছে। মানে চোখের কাজ বলতে নর্মাল আমি বলবো না, কালো দানা, চোখের পায়রা বলতে পারেন। সো পার্সোনালি তোমার কেমন লেগেছে ভাই পেয়ারটা? ভালো লেগেছে। আমি কোনো পায়রা দেখিনি, আমি টিটুদাকে বললাম যে দাদা আমার এরকম এক জোড়া পায়রা লাগবে, আমি কোনো জোড়া বাঁধবো না, তুমি যেই জোড়াটা বেঁধে দেবে আমি সেই পায়রাটাই নেবো। তো ওভারঅল এক্সপিরিয়েন্স আমার সাথে তোমাদের সবই ভালো আশা করব। আর এর আগেও আমার থেকে যারা পায়রা নিয়েছে বন্ধুরা, যারা আমার সাথে ডিল করে তারা জানে, আমি যদিও আমার কাছে তাদের পায়রা অসুস্থ হয়ে যায়, আমি কিন্তু গিফটে তাদের পায়রা দিয়ে দিই। আশা করি সবাই জানে, আর আমাকে সবাই সাপোর্ট করবে এই কথাটাতে। আমি মিথ্যে কথা বলতে ভালোবাসি না বন্ধুরা, যেটুকু পারবো আমি ভাইদের কাছ থেকে। এই পেয়ারটার দাম অনেক, তোমরা যদি কোনো বড় লোকের মানে নামি দামি লোকের বাড়ি থেকে নিতে, আমি বলে দেবো গ্যারেন্টেড প্রচুর দাম। সেই অনুযায়ী কিন্তু আমি ভাই সত্যি বলছি, আমি পায়রা যতটা পেয়েছি আমি করে দিয়েছি। সো থ্যাংক ইউ ভাই। ভাই এসছে আরামবাগ থেকে বন্ধুরা, আমার বাড়ি হচ্ছে গড়িয়া। বন্ধুরা আজকে আপনাদের তো দেখালাম যে ভাইরা আমার কাছে এসেছিল পায়রা নিতে। আশা করি আপনাদের ভালো লাগলো এবং ভাইদেরও ভালো লেগেছে। তো আজকে যে বেসিক্যালি যেটা ফার্স্ট 3টে পায়রা আমি সেলে রাখবো, 3টেই মেল পায়রা অথবা 3টেই নর পায়রা। তো একদম ফার্স্ট আমি সন্তুকে বলবো ক্লোজে চলে আসতে, আপনাদেরকে দেখাচ্ছি একটা কালদমা মেল অথবা কালদমা নর পায়রা বন্ধুরা, একদম ইয়ং। এই পায়রাটা কিন্তু একদম বলতে পারেন পাঠা পায়রা, আপনারা জোড়াও দিতে পারেন, আপনারা চাইলে কিন্তু ওড়াতেও পারেন বন্ধুরা, ঠিক আছে। আর লেজ আমি দেখিয়ে দেবো, একদম বাঁধা লেজ আছে। 2-3 দিন আগে আমাকে এক দাদারা বলছিলেন যে ভাই আমাদের কালদম পায়রা লাগবে। এই হচ্ছে কালদমা, এই হচ্ছে পাঞ্জা, সব নখ কালো, আপনারা দেখে নিতে পারেন বন্ধুরা। এটা বলতে পারেন যে আস্তে আস্তে কালপোর কালদমই হয়ে যাবে। পিওর কালদম হবে কি না আমি কিন্তু গ্যারেন্টেড না বন্ধুরা, হয়তো কালপোর হয়ে যেতে পারে। তো খুবই ভালো পায়রা, উড়ানের দিক দিয়ে আমি বলতে পারি। এবার যদি কেউ ব্রিডিং করাতে চান তো করাতে পারেন, বাট উড়ানটাই বেটার হবে, কারণ পাঠা পায়রা বন্ধুরা ডানা টেনে দেবেন আপনারা, নিয়ে গিয়ে 1 মাস পরে পায়রা উড়াবেন, আপনারা বুঝতে পারবেন। কালো ঠোঁট কালো নখ, এই হচ্ছে পায়রাটা। ফুলশিরা কালদম হয়ে যেতে পারে অনেক সময়, এখনও কুরুশ আছে পায়রাটা। তো এই ছিল ফার্স্ট মেল পায়রাটা যেটা আমি সেলের জন্য রাখলাম। সো ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করে নেবেন বা হোয়াটসঅ্যাপও করতে পারেন বন্ধুরা, আপনাদের যেটা সুবিধা হবে আপনারা সেটাই করে নেবেন। তো চলুন পরবর্তী যে মেল পায়রাটা আমি সেলে রাখবো সেটা আপনাদের দেখাবো। বন্ধুরা আপনাদের একটা কালদমার ঘরের পায়রা দেখালাম, এবার একটা চলে এলাম আমার খুবই পছন্দের ব্রিড, সেটা হচ্ছে সবুজ ব্রিড। তো সবুজের ওপরে একটা মেল নিয়ে আপনারা জাস্ট কোয়ালিটিটা দেখুন বন্ধুরা পায়রাটার। আর আগে থেকেই বলে দিই, আমি মিথ্যে বলি না বন্ধুরা, পায়রাটার পুরনো টাল আছে, অনেক পুরনো টাল আছে। যার বাড়ি থেকে আমি এনেছিলাম তার কাছে এর বাচ্চাও আছে, ব্রিডিং করে, খাওয়া দাওয়া A to Z কোনো প্রবলেম নেই বন্ধুরা। তাও কি অনেক মানে এমন না যে ফুল টাল বন্ধুরা, আপনারা দেখুন জাস্ট হালকা একটু টাল আছে, অনেক পুরনো টাল। পায়রাটার মধ্যে বিশাল গুণ আছে বন্ধুরা, আপনারা যারা সামনে থেকে এসে ধরে দেখবেন, এর জোড়া কাঠির দিক দিয়ে বলুন খুবই টপ কোয়ালিটির পায়রা, আমি এটুকু বলতে পারি। না হলে কিন্তু বন্ধুরা আমার লফটের এই 40টে পায়রা একটাই পুরনো টাল আছে, তাহলে বুঝতেই পারছেন যে কেন এনেছিলাম। খুবই ভালো ব্লাডের পায়রা, আপনারা দেখে নিন। এই হচ্ছে দুম কোয়ালিটি। আর এই সবুজ পায়রা অনেক সময় এই কালারের পাওয়া খুব মুশকিল এখনকার দিনে। এর বডিতে আঁশটা দেখুন বন্ধুরা। সো নর পায়রা এই ছিল পাঞ্জা। তো আমি ভিডিও লাস্টে বন্ধুরা এদেরকে সব স্ট্যান্ডিংটা আপনাদের দেখিয়ে দেবো, আপনারা আগে পায়রাগুলো শখ করে নিন। এই ছিল একটা সবুজ মেল পায়রা। সো ইন্টারেস্টেড পারসন স্ক্রিনে দেওয়া নম্বরে ডাইরেক্ট কল করে নেবেন। খুবই টপ কোয়ালিটির একটা সবুজ নর পায়রা আছে। তো চলুন পরবর্তী পায়রাটা আপনাদেরকে দেখাবো। সো ফ্রেন্ডস পরবর্তী আপনাদের একটা গ্রিন মেল দেখাবো, খুবই লেটেস্ট মেলটা। আপনারা জাস্ট যখন স্ট্যান্ডিংয়ে দেবো আপনারা বুঝতে পারবেন।
আর পায়রার আইস কোয়ালিটি আমি সন্তুকে রিকোয়েস্ট করবো একটু এগিয়ে আসতে আপনাদেরকে দেখানোর জন্য। আপনারা জাস্ট দেখুন বন্ধুরা, পায়রাটা এত সুন্দর কোয়ালিটি আর ট্রিপল পট্টির পায়রা, খুব সুন্দর বন্ধুরা। এই পায়রাটা প্রচুর কাজ আছে, এইটুকু আমি বলে দিচ্ছি, খুবই সুন্দর। তো আমার কাছে আরও অনেক এক্সেস পায়রা আছে বন্ধুরা, বাট আমি এই 3টে নট সেল করে দিচ্ছি কারণ আমার সবুজ অলরেডি 2-3টে জোড়া বসানো আছে। তো তার জন্যই এই সবুজ 2টো নট সেল করলাম, আর আদারওয়াইজ কোনো রিজন নেই বন্ধুরা। পায়রা কোনো খারাপ নেই, আমি গ্যারেন্টেড। আপনারা চাইলে আমার লফটে এসে পায়রা নেবেন। আইস কোয়ালিটিটা আশা করি আপনারা দেখে নিলেন। এবার আপনাদের একটু পায়রাটার পাঞ্জাটা দেখিয়ে দিই। এই হচ্ছে পাঞ্জা বন্ধুরা, খুব ভালো পায়রা বন্ধুরা। এই পায়রাটা খুবই মানে ছাড়ার আমার ইচ্ছে নেই, বাট পয়সার জন্য আপনারা বুঝতেই পারছেন আমাকে আরও অনেক বেবি আনতে হবে টুর্নামেন্টের জন্য, তার জন্যই আর কি এই মেলটা সেল করলাম। নাহলে আমার কোনো ইচ্ছে ছিল না বন্ধুরা এইগুলো সেল করার। তো এই ছিল পায়রাটার লুকিংস। তো চলুন বন্ধুরা, এবার একটি একটি করে পায়রা আপনাদের স্ট্যান্ডিংটা আমরা দেখিয়ে দেবো। যে 3টে পায়রা টোটাল আপনাদেরকে দেখালাম, একটা কালদমা নর এবং 2টো সবুজ নর। তো চলুন আপনাদের একটু স্ট্যান্ডিং কোয়ালিটিটা দেখিয়ে দেবো বন্ধুরা। ফার্স্ট একটা মেল আপনাদের দেখিয়ে দিলাম সবুজ, এই হচ্ছে সেকেন্ড মেলটা বন্ধুরা। জাস্ট স্ট্যান্ডিং কোয়ালিটি আপনারা দেখে নিন, 2টো সবুজ মেল। তো আপনাদের কালদমা মেলটাও দেখিয়ে দেবো। এই হচ্ছে বন্ধুরা কালদমা মেলটা, স্ট্যান্ডিংয়ের জন্য দিয়ে দিলাম। 3টেই মেল পিজন। তো পায়রা পালিয়ে গেল পরে। তো আপনারা আশা করি দেখতেই পেলেন বন্ধুরা, ওপেনভাবে আপনাদের দেখালাম যার জন্য পায়রাগুলো নিচে নেমে গেল। তো নিচে একবার আপনাদের দেখিয়ে দেবো। এই 3টে টোটাল পায়রা আমি সেলের জন্য রাখছি। এখানে একটা কালদমা মেল আছে আর 2টো সবুজ মেল আছে বন্ধুরা। সো ইন্টারেস্টেড পারসন ডাইরেক্ট স্ক্রিনে দেওয়া নম্বরে আমাকে কল করে নেবেন। তো খুব তাড়াতাড়ি ফুল আপডেট ভিডিও আসবে বন্ধুরা। আমার লফটের আপডেট, প্রচুর নতুন পায়রা এসছে, আপনাদেরকে শখ করাবো। নতুন যে বেবিগুলো আমরা আনবো সেইগুলো আপনাদেরকে শখ করাবো। সো ইন্টারেস্টেড পার্সেল এই 3টে পায়রা যে নেবে, একসাথে যে নেবে আমি একদম লো প্রাইসে ছেড়ে দেবো। আর টপ কোয়ালিটির 3টে পায়রাই, এটুকু গ্যারেন্টেড। তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না বন্ধুরা। অনেক ফিমেল আনা আছে যেগুলো আপনাদের শখ করানো হয়নি, সেগুলো আমরা শখ করাবো। সো চলুন আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। খুব তাড়াতাড়ি নেক্সট ভিডিও আসবে বন্ধুরা। আর যারা চ্যানেলে নতুন একটু ভাইকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর পরের ভিডিওটা দেখার জন্য বেল নোটিফিকেশান আইকনটা অবশ্যই প্রেস করে দেবেন। তো চলুন, টাটা।